নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকে 2025 সালের এপ্রিল মাসের রাশিফল বা সমস্ত রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আজকে ভিডিও কথা বলবো। এবং একটা জিনিস আপনারা সকলেই জানেন যে 29শে মার্চ শনি কিন্তু তার ট্রানজিট হিসাবে ঘর চেঞ্জ করেছে এবং এই ঘর চেঞ্জের সাথে সাথে অনেকের 7.5 শুরু হয়েছে, কারো আবার শেষ হয়েছে, কারো আবার মিডিল পর্যায়ে চলছে এবং তার সাথে সাথে কিছু রাশির ধাইয়াও চলছে, তার সাথে সাথে কিছু গ্রহেরও ঘর চেঞ্জ হয়েছে। তো কেমন যাবে এই এপ্রিল মাস প্রতিটি রাশির জাতক জাতিকাদের সেই নিয়েই আজকের এই ভিডিও। আজকে যেটা আলোচনা করব, মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমে আসি আমি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য বলতে গেলে প্রথমেই বলবো যে প্রয়োজনীয় অর্থ আপনার হাতে এসে যাবে এবং ইনকামের পরিমাণও প্রচুর বাড়বে, কিন্তু যদি ওটাকে আপনি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় হয়ে যাবে। এরপর আসি মেষ রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির ক্ষেত্রে প্রথম মাসার্ধে একটু আপনার ওপরিওলা বা কর্তৃপক্ষের সাথে একটা মতান্তর বা একটা বচসার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং চাকরিতে কাজের চাপও কিন্তু প্রচন্ড পরিমাণে আসবে, সুতরাং আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে। যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে বলবো যে বাইরের রাজ্য থেকে বা বিদেশ থেকে নতুন বিনিয়োগ এইটার সুযোগ আপনার আসবে, তো এটাকে অবশ্যই গ্রহণ করার বা ধরে নেবার চেষ্টা করবেন। মেষ রাশি জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রাইমারি শিক্ষার সাথে যুক্ত আছে তাদের মাসের প্রথম দিকটা প্রচন্ড চঞ্চলতা, উদ্বেগ, ভীতিজনক অবস্থা, এই কারণে পড়াশোনা এবং রেজাল্টের মান ভালো হবে না। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম সপ্তাহ বা প্রথম দিকটা আপনাদের মানসিক চঞ্চলতা অতিরিক্ত বেড়ে গেলেও শেষের দিকে কিন্তু আপনাদের রেজাল্ট ভালোই হবে। এরপর আসি স্বাস্থ্যের ব্যাপারে। মেষ রাশির জাতক জাতিকারা পায়ের দিকটা একটু খেয়াল রাখবেন এবং পেটের সমস্যায় কষ্ট পাবেন, চোখে আঘাত লাগতে পারে, তাই এই দিকটা একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে। মাঝে মধ্যেই আপনাদের যারা পরিবারের মা এবং বাবা আছে তাদের শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন। এবার আসি আমি রিলেশনশিপের ব্যাপারে। যারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা মোটামুটি ভালো মন্দ মিশিয়েই চলে যাবে, কিন্তু যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মতান্তর বা মানসিক ডিফারেন্সটা একটু কম করার চেষ্টা করুন, একটু বুঝে কথা বলার চেষ্টা করুন, তাহলে সম্পর্কের মধ্যে মধুরতা অনেকটাই বাড়বে, নতুবা কিন্তু আরো দূরত্ব কিন্তু বেড়ে যাবে। এরপর আসি আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি অর্থভাগ্য কেমন যাবে না। অর্থভাগ্য দেখা যাচ্ছে যে ইনকামের পরিমাণ আপনাদেরও বাড়বে, যেমন আয় হবে তেমনি কিন্তু ব্যয় হবে এবং নতুন কিছু কেনাকাটির দিকে বা নতুন কোনো ঘরোয়া কোনো সম্পদ আপনারা আরোহণ করতে পারেন। যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটা বদলির সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং কর্মের জায়গায় একটা প্রচন্ড পরিমাণে কাজের প্রেসার কিন্তু থাকবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যদি আপনারা পার্টনারশিপ ব্যবসায় শুরু করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা, এরপরে বলি বৃষ রাশির যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে
মাসের প্রথম দিকটা প্রচন্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বেড়ে যাবে এবং পারিবারিক কিছু অসুবিধার কারণে আপনাদের পড়াশোনার মান এবং তার সাথে সাথে রেজাল্টের মান কিন্তু ভালো হবে না। তাই মানসিক চঞ্চলতা কমান এবং পারিবারিক পরিস্থিতির দিকে একটু খেয়াল রাখুন, যাতে কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি যাতে হতে না পারে। এরপর আসি স্বাস্থ্যের ব্যাপারে। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা পেট নিয়ে একটু সাবধানে থাকবেন এবং চট করে ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, আর আপনাদের হাতে লাগতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। মায়ের শরীর খুব একটা কিন্তু ভালো যাবে না, এই দিকটা একটু খেয়াল রাখবেন। এরপরে আসি রিলেশনের ক্ষেত্রে। রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রেমজ রিলেশনে যুক্ত আছেন চেষ্টা করুন সন্দেহ প্রবণতা একটু কমিয়ে ফেলতে বা অকারণ অহেতুকমূলক সন্দেহ না করতে। যদি এটা বজায় থাকে তাহলে আপনাদের দূরত্ব কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু বাড়বে, যা আপনাদের বচসার দিকেও কিন্তু নিয়ে যাবে। এবং যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা আপনাদের মোটামুটি ভালো মন্দ মিশিয়েই কিন্তু চলে যাবে। এরপর আসি আমি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশিদের অর্থভাগ্য কেমন যাবে না, মিথুন রাশির আপনারা এই সময়টা বা এই মাসে কোনো জমি জায়গা ভূ সম্পত্তি থেকে অর্থ লাভ করতে পারেন এবং আপনাদের আর্থিক ইনকাম বাড়লেও যদি এই দিকগুলোতে আপনারা জমি কেনার ব্যাপারে বা ধরুন বাড়ি কেনার ব্যাপারে বা কোনো একটা দোকান ঘর করার ব্যাপারে যদি ইনভেস্ট করে রাখেন তাহলে এই সঞ্চয় অর্থটাকে একটা স্থাবর সম্পত্তি রূপেও কিন্তু সঞ্চয় করে রাখতে পারবেন এবং যেটা প্রথমেই বললাম যে জমি জায়গা থেকে একটা কিন্তু আপনাদের ইনকাম আসবে। এরপর আসি আমি যে যারা চাকরি লেভেলে যুক্ত আছেন বা চাকুরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে প্রচন্ড পরিমাণে প্রেশার বাড়বে এবং একটা জিনিস হচ্ছে আপনাদের কিন্তু একটা পদোন্নতিরও যোগ আছে। প্রেশার থাকলেও বাইরে নতুন পদ নিয়ে বা নতুন যোগ্যতা সম্পন্ন কোনো স্থান নিয়ে আপনাদের পদোন্নতির যোগ আছে এবং চাকরি পরিবর্তনেরও যোগ আছে। যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে বাইরে ব্যবসার কারণে বাহিরে যাবার আপনাদের সুযোগ আসবে এবং ভিন্ন রাজ্য থেকে লগ্নি করার বা ভিন্ন রাজ্য থেকে কোনো বিষয়ের কি বলবো প্রজেক্ট বা টেন্ডার হোক যেটাই হোক আপনারা নতুন করে কিন্তু লাভবান হবেন। এরপরে আসি আমি যে মিথুন রাশি যারা শিক্ষার্থী আছেন প্রাথমিক শিক্ষার্থীদের বলবো যে তোমরা একটু রিল্যাক্স বোধ বা রিল্যাক্সের জীবনটাকে ছেড়ে যদি একটু পড়াশোনার দিকে মন দাও এবং অহেতুক ভয় পাওয়া থেকে যদি একটু বিরত থাকো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টের সম্ভাবনা ভালো আছে। এবং যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে যদি একটু ইমোশনকে কন্ট্রোল করতে পারো বা ভালোবাসা বা যেহেতু কি বলবো যে উঠতি বয়সের মানুষজন তো উঠতি বয়সের স্টুডেন্ট তো এই সময় একটা ভালোবাসার মধ্যে পড়ে যায়, তো এই জায়গাটাকে যদি তোমরা একটু খেয়াল রাখতে পারো তাহলে পড়াশোনার রেজাল্ট কিন্তু ভালো হবে। এরপরে আসি আমি স্বাস্থ্যর ব্যাপারে। তো মিথুন রাশির স্বাস্থ্যর ব্যাপারে বলতে গেলে কথাবার্তা খুব ভালোভাবে বলতে হবে, কথার মারফত যেন অন্যজন আঘাত না পায়, মুখমণ্ডলে একটা আঘাত আসবে এবং নিঃশ্বাস প্রশ্বাসের একটু কষ্ট কিন্তু দেখা দেবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বাড়ির বাবা মার স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর আসি রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কর্মস্থলে কোনো নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন এবং আবদ্ধ হয়েও এবং যারা অলরেডি প্রেমজ সম্পর্কে যুক্ত আগে থাকতেই ছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা কিন্তু একটু কথা কাটাকাটি বা মানসিক দূরত্ব কিন্তু তৈরি হবে। যারা দাম্পত্য রিলেশনে যুক্ত আছেন বা যারা নবদম্পতি বা পুরানো হোক দম্পতি যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা মোটামুটি ভালোভাবেই আপনাদের অতিবাহিত হবে। এই বলে আজকে মেষ থেকে আর একটা জিনিস বলছি, একটু বলতে ভুল হয়ে গেছে। এবার আসি আমি
কর্কট রাশি সম্পর্কে। তো কর্কট রাশিদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। তো প্রথমেই বলি যে কর্কট রাশিদের মাসের প্রথমার্ধে যারা পেনশন হোল্ডার বা যাদের ধরুন টাকা পাওয়ার কথা আছে, সুযোগ তৈরি আছে, টাকা পাওয়ার কথা আছে, মাসের প্রথম দিকটা কিন্তু আটকে যাবে। ঠিক মাসের শেষার্ধের দিকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন। এরপর আসি যারা কর্কট রাশির জাতক জাতিকা যারা চাকুরিজীবী আছেন, এই চাকুরিজীবীদের বলবো যে কাজের প্রেশার বাড়লেও আপনারা কিন্তু একটা কি বলবো যে ভালো একটা কিন্তু পদ লাভ করবেন। কাজের প্রেশার থাকলেও খুব বেশি আপনাদের অসুবিধা হবে না। এরপর বলি যারা ব্যবসায়ী যারা আছে, এই ব্যবসার ক্ষেত্রে বলবো এতদিন যারা পার্টনারশিপ ব্যবসায় বিনিয়োগ করতে পারছিলেন না বা চিন্তা করছিলেন যে আমার কি করা উচিত আছে বা কি করা উচিত না পার্টনারশিপ ব্যবসায়, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা নতুন করে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসার সূত্রে বৈদেশিক কোনো প্রজেক্টের সাথে বা বৈদেশিক কোনো কোম্পানির সাথে আপনারা যুক্ত হতে পারেন। এরপর বলি যে কর্কট রাশি জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী আছেন তাদের কেমন যাবে। কর্কট রাশি শিক্ষার্থীদের মধ্যে যারা প্রাথমিক এবং উচ্চ পর্যায়ে যারা শিক্ষার্থী আছেন, এদের যদি নিজের ইমোশনটাকে আপনারা একটু কন্ট্রোল করতে পারেন তাহলে উভয়েরই পড়াশোনা এবং রেজাল্টের মান কিন্তু খুবই ভালো হবে। এবার আসি স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিকে বলতে গেলে যে মাথায় আপনারা আঘাত পাবেন এবং হাতে কষ্ট পাবেন, হাতে বারবার কিন্তু আঘাত আসবে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। এবার আসি রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রেমজ রিলেশনের মধ্যে আছেন তাদের এতদিন ধরে যে একটা ভাঙা বা চিরচিরে সম্পর্ক ছিল এখন অনেকটাই কিন্তু ভালোর দিকে বা সুমধুরতার দিকে কিন্তু আগাবে। এবং যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের যারা পার্টনার আছে তাদের ধরুন আপনারা আপনাদের কর্মজগতে হোক বা আপনাদের দাম্পত্য লাইফে হোক ভাগ্যের একটা ভালো দিকে পরিবর্তন ঘটবে। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। যদি আমার আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং এর সাথে সাথে আমি আরেকটা জিনিসও বলতে চাই, যদি কেউ মনে করেন যে আমি সঠিক পথে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত পড়াশোনা শিখে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।